গত আন্দোলনে আবু সাইদ বুক পেতে দিয়েছিল। আবু সাইদ কি শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হবে, আবু সাইদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাইদের হাতে অস্ত্র থাকতো। আবু সাইদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাইদও অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল। কিন্তু আবু সাইদ তো নিরস্ত্র ছিল, সারা পৃথিবীর মানুষ দেখেছে। একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন। এটা কোন দেশের আইন, কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন? তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। শায়েখ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তা কিসের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, যেই বাড়িতে মাইয়েত মারা গেছে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে, আর সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না। অন্তত 3 দিন সে বাড়িতে কোনো খাবার রান্না হবে না, পাড়া প্রতিবেশীরা সেই বাড়িতে খাবার পৌঁছে দেবে। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস। আপনি যদি আজকে যাওয়ার সময় বই পান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ে অথবা মুমূর্ষু থেকে কবর পর্যন্ত বইয়ে সে বই পাবেন, এই হাদিস দেওয়া আছে। আমরা সেটিকে উল্টিয়ে নিয়ে কি তৈরি করলাম? যেই বাড়িতে মৃত ব্যক্তি মারা গেছে সেই বাড়িকে খাবারের নামে আনন্দের উৎসবের জায়গা পরিণত করা হবে। যে গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, মানুষ আনন্দের সাথে সেখানে এসে খাচ্ছে, অথচ মানুষের সেখানে কষ্ট পাওয়া উচিত। তাদেরকে তাজিয়া, তাদের শোকিত হওয়ার কথা, সন্তপ্ত হওয়ার কথা, শোক প্রকাশ করার কথা, সেটি না করে তারাও আনন্দের মাধ্যম হিসেবে খাবারকে গ্রহণ করছে, আমরাও গ্রহণ করছি। তো একটি মৃত বাড়িতে আনন্দের যে সিম্বল, সেই সিম্বলগুলো থাকুক, এটা লজিক্যাল নয়। খাবার আনন্দের সিম্বল, বিশাল খাবারের আয়োজন, এটা আনন্দের প্রতীক। বিয়ে বাড়িতে বিশাল খাবারের আয়োজন হয়, এই বাড়িতে তো মানুষ মারা গেছে, সেখানে আনন্দের প্রতীক কী করতেছে? এটা অযৌক্তিক। আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারি? এমন কোনো আমল আছে কি যেটির দ্বারা আমি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারবো? নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে শয়তানের যে আলোচনা, সেখানে স্পষ্টভাবে আমি বিস্তারিত তুলে ধরেছি যে আপনার অন্তর কিভাবে আপনার কন্ট্রোলে আসে। যেমন আল্লাহর নবীর শয়তান ইসলাম গ্রহণ করে নিয়েছিল, আত্মসমর্পণ করেছিল, আপনার শয়তান আত্মসমর্পণ করবে যদি আপনি অন্তরের সাথে এই ফাইটে জিতে থাকেন, জয়যুক্ত থাকেন। কি 5 ওয়াক্ত সালাত আমি আদায় করবোই করবো, এর চেয়ে জরুরি কোনো কাজ নাই, আর আমি মসজিদে গিয়ে জামাতে আদায় করবো। এই ফাইটে যতক্ষণ আপনি জয়যুক্ত আছেন, ততক্ষণ আপনার অন্তরের উপর আপনার কনফিডেন্স, আপনার কন্ট্রোল, আপনার ব্যক্তিগত পেশাগত সকল জীবনে আপনার সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। খেলাফত ও শরীয়ত বাস্তবায়নের পথ পদ্ধতি কী? খেলাফত এবং শরীয়ত বাস্তবায়নের জন্য সুযোগ তৈরি করবে আল্লাহ, আর চেষ্টা আমাদের। তো আমাদের চেষ্টার যে পয়েন্টগুলো আজকে তুলে ধরেছি, সে পয়েন্টগুলো আপনি গণতন্ত্র দিয়ে পারবেন না। 100 বছর মুসলমানেরা চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে, আলজেরিয়া, মিশর, পাকিস্তান, অসংখ্য জায়গায়, কোথাও সফল হয়নি। আর একটা তন্ত্রের জন্য 100 বছর যথেষ্ট। তাহলে আপনাকে কী করতে হবে? শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠান আর ব্যাপক দাওয়াতি কাজ, এরকম 5 আগস্ট প্রতি 15-20 বছর পর পর আপনি চান্স পাবেন, আসবে। আবারও 15-20 বছর পর এই সিস্টেম যদি থাকে, এটা জালেম সিস্টেম, এই জালেম সিস্টেম আবার জালেম তৈরি করবে, আবার স্বৈরাচার তৈরি করবে, আবার আপনার জন্য সুযোগ আসবে। এই 5 আগস্টের সুযোগ আপনারা হারিয়ে ফেলেছেন এই 2টা না থাকার কারণে। তাহলে এই 2টার পিছনে ইনভেস্ট করেন, আবার যখন এরকম 5 আগস্ট আসবে, আল্লাহ সুযোগ তৈরি করে দিবে, তখন আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। সুযোগ তৈরি হলে কাজে লাগানোর সক্ষমতা থাকতে হবে, সেই সক্ষমতাটা তো আমাদের নাই। এটা তো এই 5 আগস্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সক্ষমতা আমাদের নাই।